তুই তো শিব ঠাকুরকে বল না তোর অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার জীবন থেকে সব অমঙ্গল কাটিয়ে দিতে। আমি কি পারবো ঠাকুর? কি হল? এখনো বসে আছেন যে বড়? এত রাত হয়ে গেল, শুতে যাবেন না? ছেলেরা সব ঘুমিয়েছে কমলা। হ্যাঁ, ছেলেরা তো সব ঘুমিয়েছে, কিন্তু লোকনাথটা বড্ড ছটফট করছিল জানেন, কিছুতেই ঘুমোতে চাইছিল না। আমার হয়েছে যত জ্বালা, একদিকে বিশ্ব আর একদিকে লোকনাথ। চিন্তায় চিন্তায় বোধহয় এবার আমি পাগলই হয়ে যাব। কমলা, আমিও কি আর শান্তিতে আছি গো? জানো, লোকনাথকে নিয়ে আমার খুব একটা চিন্তা নেই গো। ওর মাথার উপর স্বয়ং শিব শম্ভু আছেন যে। আমার যত চিন্তা এই বিশ্বটাকে নিয়ে গো। কেন, আপনি কি খারাপ কিছু দেখেছেন নাকি? বিশ্বর দিকে একটু নজর রেখো। আজ রাত থেকেই কিন্তু ওর রাহুর দশা শুরু হচ্ছে। হ্যাঁ গো, গুরুদেব বলেছেন বিশ্বর বিয়ে নিয়ে এখন কোনো আলোচনা না করতে। আজ রাত থেকে ওর জীবনে রাহুর দশা শুরু হচ্ছে গো। তরিতামার কথা শুনে এ কি বিপদে পড়লাম গো। এখন কি হবে? এত ভয় পাচ্ছ কেন মাধব? বলি বিপদ আবার কিসের? দাদা যদি সব জেনে যায়? মাধু, তোমার বুদ্ধিটা না সেই কাঁচাই রয়ে গেল। তুমি যে জলে বিষ মিশিয়েছ তার কোনো প্রমাণ আছে? এইটা তো তুমি ঠিক বলেছ, তা হয়তো নেই, কিন্তু আমি যে শুনে এলাম দাদা কাল আচার্য ঠাকুরই ওখানে যাচ্ছে। ওনার ক্ষমতা তো তুমি জানো, যদি সব সত্যি বলে দেন। মাধু, তোমার দাদার যেমন আচার্য ঠাকুর আছে, তেমন আমাদের তরিতামায়েরও শক্তি খুব একটা কিছু কম নয়। হ্যাঁ, আর তাছাড়া তোমার দাদা তো আরেকজনকে একটু বেশি প্রশ্রয় দেন। কে বলো তো? লোকনাথ? সেই তো আজ আমাদের পাকা ধানে মই দিয়ে গেল। আচার্য ঠাকুরকে নিয়ে ভাবছি না গো। যত তাড়াতাড়ি সম্ভব বন বিবির পুজো করে এ বাড়িতে তরিতামাকে নিয়ে আসতে হবে। তা না হলে না মাধু, তোমার ওই সোমের ভাগ্যে জমিদারির জও জুটবে না, এই বলে দিল। কিন্তু কিন্তু তরিতামাকে এই বাড়িতে আনবে কি করে? আমাদের কথা কেউ শুনবে না। শুনবে শুনবে মাধু, শুনবে। একজন তো শুনবেই শুনবে।
কে বলো তো? তোমার ছোট বৌদি। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের সে কি? এত রাত্রে কে যায়? গায়ের কোনো মেয়ে তো এত রাত্রে বাড়ির বাইরে বেরোবে না। তবে কে কে ওখানে? মা, কই কেউ তো কোথাও নেই। মা বাবা, এই জায়গা ভালো নয়। ঠাকুর ঠাকুর তুমি রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো আমায়, রক্ষা করো ঠাকুর। তুমি এত রাতে এখানে? কি হলো, কিছু বলছো না যে? ও মা, তুমি তো আমায় এত করে ডাকলে, আমি না এসে থাকতে পারি? এসো, আমার সঙ্গে এসো। লোকনাথ, কি হলো রে? কি হলো বাবা? উঠে পড়লি কেন আবার এত রাতে? মা, দাদা কোথায় গো? দাদাকে ডাকো না এক্ষুনি। সে কি রে, বিশ্ব কোথায় গেল? হ্যাঁ, বিশ্ব, বিশ্ব, বিশ্ব! এত রাতে ছেলেটা আবার গেল কোথায়? এই তো আমি এদিকে, এদিকে এসো। তুমি আমাকে এমন করে খুঁজছো? বিশ্বাস করো, তরিতা মা ছাড়া আমায় কেউ কোনোদিন এমন করে খোঁজেনি। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমার কেউ নেই?
আমার কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা যাবার পর তরিতা মাই তো আমাকে মানুষ করে। আর অন্যরা তো আমাকে মানুষ বলে ভাবেই না। তরিতা মাই তো আমার সব। এত কষ্ট তোমার? বিশ্বাস করো, জীবনে ভালোবাসা কি কোনোদিন বুঝিনি। তুমি যে জিনিসের খোঁজ করছো, আমিও সেই জিনিসেরই খোঁজ করে চলেছি প্রত্যেক মুহূর্তে। তোমাকে ভালোবাসার মানুষ নেই, আর আমার ভালোবাসা পাওয়ার অধিকার নেই। তোমার কষ্টটা কি আমি বুঝি। বিশ্বাস করো, আমি আছি, থাকবো তোমাকে ভালোবাসার জন্য। সেই সৌভাগ্য কি আমার হবে? কেন হবে না? অবশ্য তুমি যদি না চাও তবে। না না, অমন কথা মুখেও এলো না। আমাকে একবার তরিতা মায়ের কাছে অনুমতি নিতে হবে। তবে তুমি যদি তরিতা মায়ের শিষ্য হয়ে গিয়ে বনবিবির পুজো করো। তুমি যা বলবে আমি তাই করব। মা, মা, দাদাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। শিখিরি, কি বলছিস কি তোরা? সেই মাঝরাতে বেরিয়ে ছেলেটা আমার গেল কোথায় তাহলে? মা, আমার মনে হয় দাদাকে কেউ ডেকে নিয়ে গেছে। সব তুই কি বলছিস লোকনাথ? ওই মাঝরাত্রিরে তো দাদাকে কে ডেকে নিয়ে যাবে শুনি? মা, দাদা সন্ন্যাসী হয়ে বাড়ি ছেড়ে চলে যায়নি তো? তোর কি যে বলিস না তোরা, যে ছেলেটা দুদিন আগেও বিয়ে করব বলে লাফালাফি করছিল, সে নাকি নেবে সন্ন্যাস। তোমরা শুধু সারাদিন লোকনাথের কথাই শোনো। আমি কি বলছি সেটা কেউ একবারও শোনো না। আমার দিকটা কেউ একবারও ভেবে দেখো না। এক্ষুনি তো বলবে আমি আমার ভাইকে হিংসে করছি, অথচ আমার কষ্টটা তোমরা কেউ কোনোদিন বোঝার চেষ্টা করো। আরে বিশ্ব, আচ্ছা কমলা, বিশ্বকালকে লোকনাথের কথায় আবার রাগ করেনি তো? ধুর, কি যে বলেন না আপনি। লোকনাথের কথায় আবার রাগ করতে যাবে কেন? না গো মা, আমি বলছি তো দাদাকে কেউ ডেকে নিয়ে গেছে। আমি যাই দাদাকে খুঁজে আনি। থাক, কাউকে আর কষ্ট করে আমায় খুঁজতে যেতে হবে না। আমি কোথাও পালিয়ে যাইনি। এই তো বিশ্ব, কোথায় ছিলি বাবা সারা রাত? আরে বাবা, কোথায় ছিলি সারা রাত? আপনার সাথে আমার কিছু কথা আছে। বল, কি কথা বল। অন্নপূর্ণাকে আমি বিয়ে করব না। তুই কি বলছিস? ও কমলা, ও কি বলছে গো? কি বলছো? দাদা, অন্নপূর্ণা দিদিকে বিয়ে করবে না? তাহলে তো আর অন্নপূর্ণা দিদির বিয়েই হবে না গো। সে ওর কপালে বিয়ে না থাকলে আমি কি করব? ওর কপালে বিয়ে নেই কে বললো তোকে? তুই তো কাল বললি যে তরিতা মা নাকি ওর সব দোষ কাটিয়ে দিয়েছে, তাহলে আজকে উল্টো কথা বলছিস? বিশ্ব, আমি কিন্তু এক কথার মানুষ। আমি যখন কথা দিয়েছি সেই কথা রাখি বিশ্ব। আমি ওদের কি বলবো বলতো? মুখে মুখে তো অনেক কথাই হয় বাবা, সেই সব কথার কি দাম আছে? আর তাছাড়া মায়ের তো শুরু থেকেই অন্নপূর্ণাকে পছন্দ ছিল না। তাহলে মায়ের পছন্দ অপছন্দকে তুই খুব খেয়াল রাখিস বিশ্ব। এই কদিন আগেও তো বলছিলি অন্নপূর্ণাকে ছাড়া তুই বিয়েই করবি না। তাহলে আজ কি এমন হলো বিশ্ব যে তুই এই মেয়েটাকে বিয়ে করতে চাইছিস না? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি মা। আর তাকেই আমি বিয়ে করব। এসব কি বলছিস বিশ্ব? কাকে ভালোবাসিস তুই? কাকে বিয়ে করতে চাস? বৃন্দা। কে?
বৃন্দা, সে কে রে? বিশ্ব চুপ করে থাকিস না, বল কে বৃন্দা? আমি বৃন্দা, তরিতা মায়ের মানুষ কন্যা। ও, তার মানে তুমি মাঝরাতে এসেছিলে, দাদাকে ডেকে নিয়ে গেছিলে? কই না তো, আমি তো আজই এই গায়ে এলাম। ভেবে দেখলাম এতেই সবার মঙ্গল হবে। আর তোমরা যদি মেনে না নাও তাহলে সন্ন্যাসী হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। তোমরা ভয় পেও না গো, আমি ওকে সন্ন্যাসী হতেই দেব না, একেবারে ঘরে বেঁধে রাখবো। কি ভুল কিছু বললাম? বিয়ে যদি করতেই হয় তাহলে আমি বৃন্দাকেই বিয়ে করবো মা। এবার তোমরা ভাবো তোমরা কি করবে। কথা দিয়েছিলাম রে, তোর জন্য আমাকে কথার খেলাপ করতে হবে। লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না? এই মানুষ করেছি তোকে আমি। আজকে তুই বাবার মুখের উপর কথা বলছিস, যে মানুষটা তোকে বড় করেছে তুই সেই মানুষটার নাম ডাবাবি? বেরিয়ে যেতে বলুন, এই মুহূর্তে ওকে আপনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যেতে বলুন। আমি বলি কি, চুপ, একদম চুপ, একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। শান্ত আর কোনোদিন যদি আমার ত্রিসীমানায় তোমাকে আমি দেখেছি, বেরিয়ে যেতে বলুন, বেরিয়ে যেতে বলুন ওকে এই মুহূর্তে। চলে এসো বৃন্দা। মা, দাদা যে চলে গেল। যাক যাক, যেখানে খুশি যাক। আজকে থেকে জানবি তোর দাদা মরে গেছে। যে ছেলে মা বাবার মান সম্মান রাখতে পারে না, সেই ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। মা, তুমি কাঁদছো? মা, বৃন্দা তো একটা মায়াবিনী, ও একটা পেতনি। দাদাকেও বশ করেছে। ওই পেতনি দাদার মাথায় চেপেছে। ওই পেতনি যদি দাদার মাথা থেকে নেমে যায় তাহলে দাদা আবার ভালো হয়ে যাবে। আমি চাই অন্নপূর্ণা দিদিকে কি সব বলি, অন্নপূর্ণা দিদি ওই পেতনিকে তাড়াতে পারবে। দাঁড়া লোকনাথ। কমলা, কমলা, আমাকে যেতে হবে গো। ওদের তো সত্যিটা জানাতে হবে, আমাকেও যেতে হবে। মা, দাদার মাথায় সত্যি সত্যি ভূত চেপেছে। তবে কি এসব ওই তরিতা মার কারসাজি? কি বললি ভাই, আমাদের গায়ে পেতনি? হ্যাঁ গো দিদি, আমার হরিহরের দিব্যি খেয়ে বলছি। কাল রাত্রে ঘুম আসছিল না বলে আমি একটু গায়ের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। উমা, অন্ধকারের মধ্যে হাফছাড়ার মতো কাকে যেন দেখতে পাই, ভূতের মতো গাছের নিচে দাঁড়িয়েছিল। আর আমি কাছে যেতেই কি হলো? তোর হরিনাম শুনে সে পালিয়ে গেল, তাই তো? ওরে দিনু, তুই আজও ছেলে মানুষ থেকে গেলি। হ্যাঁ গো ঠাকুর, আমি সত্যি বলছি।
ঠাকুর, আমি ভালো করে মুখটা দেখতে পাইনি, কিন্তু কিন্তু খুব সেজে গুজে ছিল। ও গায়ের কোনো ক্ষতি করবে না তো ঠাকুর? কি হলো? কিছু বলছো না যে? চুপ করে আছো কেন, বলো না। আমার আমার মন যে বড় কুগাইছে গো, মাঝে মাঝে ভাগ, এখন আবার পেতনি। কি হচ্ছে ঠাকুর? বড় দুঃসময় রে সুধা, বড় দুঃসময়। এই গায়ে অশুভ শক্তির নজর পড়েছে।